আদালত চত্বরে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলেন তিনি। রাজ্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা আদালত চত্বর এলাকায় আগুনে ভস্মীভূত হয়েছে ছটি দোকান এবং একটি ক্লাব ঘর। বুধবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি সর্বশান্ত হয়ে যাওয়া দোকান মালিকদের সঙ্গে কথা বলেন ক্লাবের সদস্যদের সঙ্গে। রাজ্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অগ্নিকাণ্ডের ফলে যাদের রুজি রুটিতে টান পড়ছে তাদের পাশে রাজ্য সরকার আছে বলেই জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি নিজেও ক্ষতিগ্রস্তদের সাহায্য করবেন বলেই জানান। সাথে কথা বললাম, একটা ক্লাবও ছিল, ক্লাবের সাথে প্রায় 7 জনের মতো, 7 জনের ঘর পুরা গেছে এবং কিছুই নেই, সবকটাই মানে ভিতরে যা ছিল সবকটাই শেষ। তো তাদেরকে আমাদের সরকারের তরফ থেকে অ্যাসেসমেন্ট হয়েছে, ওনাদেরকে যা যা সাহায্য দেওয়ার করব, আমিও ব্যক্তিগতভাবে সাহায্য করব এবং সেইভাবে ওনাদের সাথে কথা বলেছি। মাসখানেক সময় নেবে রিস্টোর করার জন্য। তরফ থেকে একটা অভিযোগ ছিল যে নাশকতার আগুনও হতে পারে, সেই বিষয়ে তদন্ত করা হবে। যাই হোক, এটা তো হবেই না, প্রপার যখন রিপোর্ট আসবে তখন। উল্লেখ্য, সোমবার গভীর রাতে আদালত চত্বর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ছুটে যায় দমকল বাহিনী, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় কর্মীদের। একে ঘটনাস্থলে পৌঁছায় 3টি দমকল ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানগুলির ভেতরে থাকা বিপুল পরিমাণে মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কেউ কেউ অগ্নিকাণ্ডের পেছনে নাশকতার ছকও দেখছে। যদিও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাফ জানিয়ে দেন, আসল কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে। তদন্তের রিপোর্ট হাতে পেলেই আসল কারণ জানা যাবে। যার যাই সে বুঝতে পারে এটা ঘরের উপর ভিত্তি করে তার সংসার চালানো ইত্যাদি, কিন্তু ঘটনাটা তো যা শুনেছি আমি, অনেকে বলছে যে এটা শর্ট সার্কিট থেকে হয়েছে। তো আমি এক্স্যাক্টলি এখনো বলতে পারছি না। এটা যখন বিষয়ে পুরো বিষয়টা পরিষ্কার হবে তখন। আগামী 1 মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত দোকানীদের পুনর্বাসন দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, যাদের দোকান পুড়ে গেছে তাদের কারোর পানের দোকান তো কারোর মিষ্টির দোকান ছিল। মুখ্যমন্ত্রী জানান, এই দোকানদার কেউ 40 বছর তো কেউ 45 বছর ধরে আদালত চত্বর এলাকায় ব্যবসা করছে। 6 জন দোকানদার আর ক্লাব হচ্ছে। বেশিরভাগই বললো চায়ের দোকান, কেউ জেরক্সের দোকান, কেউ মিষ্টির দোকান, এই ধরনেরই দোকান ছিল। কত বছর ধরে তারা এখানে আছে? এভারেজ এরকম 35-40 বছর ধরে ওরা এখানে আছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠক সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.